আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো, চিকেন রোল। আশা করি আপনাদের ভালো লাগবে। রমজানি ইফতারির জন্য রেসিপিটি বেস্ট একটি ইফতারি হবে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি ডিম নিয়েছি। রোল তৈরির জন্য যে শীট তৈরি করব তার জন্য একটি ডিম, স্বাদমতো লবণ ও 2 টেবিল চামচ চিনি দিয়েছি। সাথে দিয়ে দিব 1.5 কাপ আটা। আমি রোলটা আটা দিয়ে তৈরি করব। এখন আমি 1 কাপ পানি নিয়েছি। আমি আস্তে আস্তে পানিটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা একদম পাতলা এবং একদম ঘন হবে না, মাঝারি ধরনের হবে। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটার কনসিস্টেন্ট। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি চিকেন ফুডটা রেডি করার জন্য প্যানে তেল দিয়েছি। এখন চিকেনটা দিয়ে দিব। চিকেনটা আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আমি 2 মিনিট নেড়ে ছেড়ে এগুলো একটু বাদামি কালার করে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দেখুন বাদামি কালার হয়ে গেছে। এখন আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব আর 1/3 কাপ গাজর কুচি দিয়েছি। 2টা কাঁচামরিচ কুচি দিয়েছি। আর এখানে সামান্য হলুদ, মরিচ, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া ও 1 চা চামচ জিরা গুঁড়া দিয়েছি। সামান্য একটু পানি দিব, 1.5 টেবিল চামচের মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এগুলা ভেজে নেব। এখন 1 চা চামচ সয়া সস দিব, দিয়ে নেড়ে ছেড়ে নেব। তারপর এখানে 1 টেবিল চামচ পরিমাণ পানিতে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নেব। তারপর এই পানিটা আমি ফুডের সাথে দিয়ে দেব। দেখুন দিয়ে নেড়ে ছেড়ে 1 মিনিট নেড়ে ছেড়ে নামিয়ে নিব। তাহলে বাইন্ডিংটা ভালো আসে, একটু মাখা মাখা হয়। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ব্যাটারটা একদম পারফেক্টলি হয়েছে। এখন আমি শিটটি তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। সামান্য একটু তেল দিয়েছি। তেল দিয়ে টিস্যু দিয়ে এভাবে মুছিয়ে দেব। বেশি তেল থাকা যাবে না। এখন আমার এই চামচে 1.5 চামচ পরিমাণ আমি ব্যাটার দিয়েছি। এখন এভাবে ঘুরিয়ে ভালো করে প্যানের চারপাশে ঘুরিয়ে দিব এবং 1 মিনিট পর যখন উপরের পিঠটা শুকিয়ে যাবে তখন অপর পিঠ উল্টে দেব। এভাবে রোলের শীটটা তৈরি করে নেব। একটা তৈরি হয়ে গেছে। আমি আপনাদের সুবিধার্থে আমি আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ এবং খুবই ইজি এই রোলটা তৈরি করা এবং শীটটা তৈরি করা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আরেকটি তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো শীট তৈরি করে নেব। দেখুন সবগুলো শীট তৈরি করে নিয়েছি। রোল সিল করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আটা নিয়েছি। তাতে সামান্য পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারটা একটু ঘনই হবে। দেখুন তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে একটি প্লেটে একটা শীট নিয়েছি। শীটের দুপাশে এভাবে আমি ব্যাটারটা লাগিয়ে নিব। তারপর এভাবে ফোল্ড করে দিব। তারপর আমি যে চিকেনের পুরটা তৈরি করে নিয়েছি, এখন 2 চা চামচ চিকেনের পুর দিয়ে এভাবে হাত দিয়ে লম্বা করে নেব। তারপর এভাবে ফোল্ড করে এভাবে মুড়িয়ে নেব রোলের মতো করে। দেখুন তারপর সামনে একটু ব্যাটার লাগিয়ে এভাবে সিল করে দেব। দেখুন একদম তৈরি। আমি আরেকটি রোল তৈরি করে দেখাচ্ছি। দেখুন এভাবে ব্যাটারটা দুপাশে লাগিয়ে এভাবে ফোল্ড করে দেব।
তারপর পুরটা দিয়ে দেব, একটু হাত দিয়ে সমান করে নেব, তারপর এভাবে ফোল্ড করে মুড়িয়ে নেব। দেখুন আর চারপাশে বের হয়ে যাবে না। ব্যাটারটা দিয়ে সিল করে নিয়েছি, দেখুন একদম ইজি। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। দেখুন আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গেছে। আমি শীটের জন্য যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি 1 কাপ ব্যাটার এখানে উঠিয়ে রেখেছিলাম। এখন একটা রোল ব্যাটারে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস কোট করে নেব। দেখুন এভাবে পাউরুটি দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছি। আপনারা খুব সহজে বাসায় এটা তৈরি করে নিতে পারেন। বাজারে কিনতে পাওয়া যায়, আমি বাসায় তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো রোল ব্যাটারে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এভাবে আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য তৈরি। এখন আমি প্যানে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে রোলগুলো দিয়ে দেব। দেখুন চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, মিডিয়াম তো লোতে, বেশি হাই হিটে জাল দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা বেশি তেলও ভাজতে পারেন বা কম তেলে এগুলা ভাজা যায়। এভাবে উল্টে পাল্টে আমি রোলগুলা ভেজে নেব। দেখুন আমার রোলগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। গোল্ডেন কালার হলেই রোলগুলা তুলে নেবেন। এভাবে আমি সবগুলো রোল ভেজে নেব। খুবই কম সময়ে এই রোলগুলো ভাজা যায়, আপনারা এগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। আমার সবগুলো রোল ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় ও সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার। আপনারা রমজান মাসে এই রোলগুলো তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। আমি একটা রোল আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরে কতটা সুন্দর হয়েছে। এগুলো সস দিয়ে খেতে ভীষণ মজার, ছোট থেকে বড়রা সব এই রোলগুলা খেতে খুবই পছন্দ করবে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।